জাপানের একটি ছোট উপকূলীয় শহরে নতুন একটি মসজিদ নির্মাণকে ঘিরে তৈরি হয়েছে বড় বিতর্ক। কারো চোখে একটি ধর্মীয় স্বাধীনতার প্রতীক, আবার কারো কাছে এটি জাপানের সামাজিক ও সাংস্কৃতিক পরিচয়ের জন্য নতুন চ্যালেঞ্জ। জনসংখ্যা কমে যাওয়ায় বিদেশি শ্রমিকদের উপর নির্ভরশীল দেশটিতে এখন প্রশ্ন, নিজস্ব পরিচয় অটুট রেখে কি বহুত্ববাদকে গ্রহণ করতে পারবে জাপান? সমস্যার শুরু মূলত টোকিও থেকে প্রায় 1 ঘন্টার দূরত্বে শান্ত উপকূলীয় শহর ফুজিওয়াসা নিয়ে। এখানে নির্মাণ হতে যাচ্ছে শহরের প্রথম মসজিদ, আর সেই পরিকল্পনাই যেন ভেঙে দিয়েছে বহুদিনের নীরবতা। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথ, সবখানেই চলছে তুমুল বিতর্ক। স্থানীয় বাসিন্দাদের দাবি, মসজিদ নির্মাণে এলাকার সামাজিক চরিত্র বদলে যেতে পারে। কেউ কেউ বলছেন, কাছের ঐতিহ্যবাহী শিন্তো মন্দিরের চেয়ে বড় মসজিদ নির্মাণ স্থানীয় সংস্কৃতির প্রতি অসম্মান। এবছরের শুরুতে রেল স্টেশনের সামনে হাজারো মানুষ বিক্ষোভও করেন। যুক্তরাষ্ট্র ও ইউরোপের অভিবাসন নিয়ে চলমান উত্তেজনা তাদের উদ্বেগ আরও বাড়িয়েছে। বিতর্কের পাশাপাশি বাড়ছে বিদ্বেষও। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসলিম বিরোধী প্রচারণা, বিভ্রান্তিকর তথ্য, এমনকি বিভিন্ন মসজিদে অপমানজনক ফোন কল ও ইমেল পাঠানোর অভিযোগ উঠেছে। এর জবাবে মানবাধিকার সংগঠনগুলো বিদ্বেষ নয়, সহাবস্থান স্লোগানকে পাল্টা কর্মসূচি হিসেবে পালন করছে। তবে ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, আগে এমন পরিস্থিতি ছিল না। এখন প্রায়ই মুসলিমদের দেশ ছেড়ে চলে যাওয়া কিংবা নিজেদের দেশে ফিরে যাও এমন মন্তব্য শুনতে হয়। কেউ কেউ মুসলিমদের সন্ত্রাসী বলেও অপবাদ দেন, তবে তাদের ভাষায় উত্তেজনার জবাবে তারা ধৈর্যই বেছে নিয়েছেন। একই সঙ্গে তারা জানান, স্থানীয় সমাজের সঙ্গে যোগাযোগ বাড়াতেও মুসলিম সম্প্রদায়ের আরও উদ্যোগী হওয়া দরকার। এই বিতর্কের পেছনে রয়েছে জাপানের বড় বাস্তবতা। জন্মহার কমে যাওয়া আর শ্রমিক সংকটে দেশটিতে ক্রমশই বিদেশি কর্মীদের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। 2025 সালে বিদেশি বাসিন্দার সংখ্যা ছাড়িয়েছে 40 লাখ। কর্মরত বিদেশি পৌঁছেছে রেকর্ড 25,70,000-এ। অন্যদিকে জনসংখ্যা কমেছে প্রায় 10 লাখ। এদিকে 2024 সালের শেষে জাপানি মুসলিমের সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় 4,20,000-এ। সরকার এখনও জাপানকে অভিবাসী নির্ভর রাষ্ট্র বলতে রাজি নয়, বরং ভিসা ফি বাড়ানো, অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর নজরদারি এবং সীমান্ত নিয়ন্ত্রণে আরও জোরদার পথে হাঁটছে টোকিও। কিন্তু শ্রমিকের প্রয়োজন মেটাতে বিদেশিদের স্বাগত জানিয়ে আবার তাদের উপস্থিতি নিয়েই বিতর্কে জড়িয়ে ভবিষ্যতে জাপান কি নতুন এক পরিচয়ের সংকটের দিকে এগিয়ে যাচ্ছে, নাকি সহাবস্থানই হবে দেশটির পরবর্তী বাস্তবতা? আব্দুল মালেক, RTV।